কি একটা বাজে অভ্যাস হয়েছে কিছুদিন থেকে, আমি ক্লিপ নিয়ে খালি মাথার এখানে লাগিয়ে রেখে দিই। কি মজা পাই বা কী কারণ আমি নিজেও বুঝি না, জাস্ট ভালো লাগে ব্যাস লাগিয়ে রেখে দিই আমি। যা গরম পড়েছিল, গরমে তো অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছিল, তাও আমরা এভাবে ঘুরছিলাম। আর এখানে পিছনে দেখো পূজাকে বেশ সুন্দর ভিডিও শ্যুট করছে। আমি তো বলেছি আমি তো ওদিকে যাবই না, যদি চোখ ধরে তাহলে আমি শেষ, কারণ আমি চোখকে মারাত্মক ভয় পাই। আমি বলছিলাম একটু সাবধানে ঘুরিস, এমন ঘুরিস না যাতে পুকুর পাড়ে ডিরেক্ট তুই পড়ে যাস। বাড়িতে এসে দেখি হচ্ছে কারেন্ট নেই, তো হয়ে গেল আমাদের অবস্থা খারাপ। সবাই আমরা বাইরে নিচের রুমগুলোতে বসে আছি, এদিকে পাপা হচ্ছে মাকে হাওয়া দিয়ে দিচ্ছে, কারণ যদি এই গরমে ওপরে যাই তাহলে তো অবস্থা শেষ। কারেন্ট থাকলে ফ্যান থাকা সহকারী হচ্ছে ওপরে থাকা যায় না গরমের জন্য, আর যদি কারেন্ট ছাড়াই গরমে যাই তাহলে হয়ে গেছে। তারপর হচ্ছে একটু ঠান্ডা হওয়ার জন্য সবাইকে স্প্রাইট দিলাম, আমিও খেলাম। আর আমার স্প্রাইটের ধাকটা এত গলায় লাগে, আমি কি করি কিছুতে ঢেলে রেখে দিই, তো যখন ওই ধাকটা কমে যায় তারপরে আমি খাই। কারেন্ট আসে না তার জন্য বললাম চল একটু রাস্তার থেকে ঘুরে আসি, এই সাইডটাও দেখতে বেশ ভালোই লাগে পাকা করার পর থেকে। তারপরে ঘুরে এলাম, কারেন্ট এসেছে, একটু নিচের রুমগুলোতে বসলাম, বসে সবাই মিলে একটু আবার আম খেলাম। খাওয়া দাওয়ার পরে আবার কিছুক্ষণ গল্প করার পরে এখন হচ্ছে ওদের বাড়ি যাওয়ার পালা। তার কারণ যেহেতু একটু দূরে ওদের বাড়িটা, তো অনেকটাই টাইম লাগবে, পরে রাত হয়ে যাবে, তাই হচ্ছে এখন ওরা চলে যাচ্ছে। তো ওদেরকে টাটা দিয়ে আমি ছাদে এলাম, কারণ যে গরম, কাকা পুরো ছাদে জল দিচ্ছে যাতে একটু রুমগুলো ঠান্ডা থাকে। ছাদটা এতটাই গরম ছিল যে জল দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো জলগুলো হচ্ছে গরম হয়ে যাচ্ছিল। তাও ওই গরম জলগুলোই পাড়াচ্ছিলাম, কারণ বেশ মজা লাগছিল। তো চলো আজকের জন্য এতটুকু, সবাইকে টাটা।